আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, রমজানের 20টি গুরুত্বপূর্ণ আমলের বিস্তারিত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আসুন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে রমজানে রোজা রাখার তৌফিক দান করো। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় রমজানে রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহরি করা সুন্নাত এবং এতে অনেক বরকত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি করো, কারণ সাহরিতে বরকত রয়েছে। ইসলাম প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, রমজানে রোজা রাখার পরে গুরুত্বপূর্ণ আমল হলো সময় মতো ইফতার করা। আপনি যদি প্রতিনিয়ত সময় মতো ইফতার করেন, তাহলেও এটি অনেক গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের সময় দোয়া কবুল করেন। আপনি যদি প্রতিনিয়ত ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারেন, আপনার জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলেন, তাহলে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরত দিবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা অন্তত ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন। তার কাছে দুইখানা হাত উত্তোলন করে আপনার জীবনের সমস্যাগুলি তুলে ধরুন। আপনি যে পাপ করেছেন তা তুলে ধরুন। আমি আশা করি আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। হাদিসে এসেছে, মানুষ তখনও কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতারে তাড়াতাড়ি করবে। ইফতারের একটি সুন্নতি পদ্ধতি রয়েছে। আপনি যদি ইফতারের প্রথমে খেজুর খান অথবা খেজুর দিয়ে ইফতার শুরু করেন, তাহলে এটা সুন্নতি পদ্ধতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে ইফতার করতেন। ইসলাম প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন তিলাওয়াত করুন। আর যদি তা না হয়, তাহলে কুরআন তিলাওয়াত শুনুন। আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে কোরআনের ভিডিও আপলোড করে থাকি। আপনারা তাহলে প্রতিনিয়ত এই কোরআনের ভিডিওগুলো শুনতে পারেন। আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এতে আপনাদের জীবনে বরকত এনে দিবে। প্রিয় দর্শক, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। তাহাজ্জুদের নামাজ ঈমানদারের জন্য মহান উপহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালোবাসলে তাদেরকেই তাহাজ্জুদ পড়ার সুযোগ দান করেন। তাই আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে চান, তাহলে মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করুন। আমি অনুরোধ করে বলতে চাই, তাহাজ্জুদের নামাজ পড়ুন। প্রিয় দর্শক, আর অবশ্যই কিন্তু আপনি রমজানে রোজা রাখবেন। আর রমজানে রোজা রাখার সাথে সাথে তারাবিহ নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য জিকির ও তাসবিহ পাঠ করতে পারেন। জিকির ও তাসবিহ কেবল মুখে নয়, আপনি মনে মনেও পাঠ করতে পারেন। মনে মনে আল্লাহর জিকির করা রোজার ফজিলত বৃদ্ধি করে। গুরুত্বপূর্ণ জিকিরগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এইগুলো হলো গুরুত্বপূর্ণ জিকির। আপনারা মনে মনে এই জিকিরগুলো করতে পারেন। আর যদি তা না পারেন, তাহলে ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফারের ফলে রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে হাঁটতে চলতে উঠতে বসতে আপনি পাঠ করতে পারেন। আপনি যদি মনে মনে এই ইস্তেগফারের দোয়াটি পাঠ করেন, তাহলে আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দিবেন। আর এই রমজান মাসে যদি পাঠ করতে পারেন, তাহলে এর ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক নেকি দান করবেন। প্রিয় ভাই, অত্যন্ত গুরুত্বের সাথে মনে মনে হাঁটতে চলতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। রমজান মাসে বেশি বেশি দান সদাকা করুন। রমজানে সদকার সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, নফল নামাজ পড়ার চেষ্টা করুন। ইসলাম প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনার আখলাক উন্নত করুন। আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। আমরা অনেকেই মনে করে থাকি দান সদাকা শুধু দান করলেই হয়, অর্থাৎ আমাদেরকে অর্থ দান করতে হবে। কিন্তু আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কাউকে দেখে সালাম দান এবং মুস্কি একটি হাসি দেন, সেটাও দান সদাকার মধ্যে পড়ে। আপনি যদি গরিব হয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে আদেশ করব এবং অনুরোধ করব, আপনি মুমিনকে সালাম দিয়ে একটু মুস্কি হেসে দেন, নবীজির সুন্নাহ পালন করেন, তাহলে আপনি দান সদাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। রমজান মুমিনের পরিবর্তনের মাস। আল্লাহ পাক
রব্বুল আলামিন এই রমজানে আমাদেরকে হেদায়েত দান করুন। প্রিয় ভাই, রমজানে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, কিছু আলেম ওলামার সাথে ওঠা বসা করুন, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। রমজানে রোগীদের সেবা করুন, অসুস্থদের পাশে দাঁড়ানো রমজানের মহৎ আমল। রমজানে অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, আশ আলুল্লাহল আজিম রব্বাল আরশিল আজিম আয়াশ ফিকা। আপনি যদি এই দোয়াটি রোগীর পাশে দাঁড়িয়ে পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোগীকে দ্রুত সুস্থতা দান করবেন, আপনার ওসিলায় ওই রোগীকে আরোগ্য দান করবেন। তাই প্রিয় ভাই, অসুস্থদের পাশে দাঁড়ান। রমজানের পবিত্রতা বজায় রাখুন। শারীরিক ও আন্তিক পবিত্রতা বজায় রাখা রোজার পরিপূর্ণতার জন্য অপরিহার্য। রমজান মাসে অজু অবস্থায় থাকার চেষ্টা করুন। আপনার অজু ছুটে গেলে তাড়াতাড়ি অজু করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরেও বরকত দান করেন। সর্বশেষ একটা কথাই বলবো, রোজার পরিপূর্ণতা রক্ষা করুন। রোজার প্রকৃত উদ্দেশ্য পূর্ণ করতে জিহ্বা, চোখ, কান এবং অন্তরকে পাপ থেকে সংযত রাখার চেষ্টা করুন। অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণা প্রাপ্ত হয়, কিন্তু তাদের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। প্রিয় দর্শক, রমজান মাস আমাদের জীবনের এমন এক সময় যখন আমাদের আত্মা বিশুদ্ধ হয়, অন্তর নরম হয়, আর আল্লাহর রহমত আমাদের ঘিরে রাখে। এই মাস শুধু উপবাসের নয়, এটি আত্মাশুদ্ধি, সহনশীলতা ও তাকওয়া অর্জনের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আত্মাশুদ্ধি করার তৌফিক দান করুন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা অন্তত ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন। তার কাছে দুইখানা হাত উত্তোলন করে আপনার জীবনের সমস্যাগুলি তুলে ধরুন। আপনি যে পাপ করেছেন তা তুলে ধরুন। আমি আশা করি আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। আর এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত কিংবা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।